পিকআপটা ছেড়ে দে, উপরে রডটা ধর। এই যে গাড়িটা একা একা চলে যাচ্ছে। পিকআপটা ছেড়ে দে, এই যে 5-এ উঠে গেছে, দুজন বসে আছি উইদাউট এনি পিকআপ। কেমন কি খরচাপাতি জানি না, তবে যাচ্ছি গাড়িটা সারাতে হবে, নাহলে কাজও তো করা যাবে না। তো হে গাইস, গুড মর্নিং সকলকে বাবাই দাস ব্লগস চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে। তো ফার্স্ট অফ অল বলে দিই, ভিডিওটা করার কারণ হলো বাইক ট্যাক্সি আর্নিং, সুইগি জোম্যাটো আর্নিং, এগুলো তো সবাই দেখিয়ে থাকে। তবে এই কাজ করলে যে গাড়ির কেমন কি ক্ষতি হয়, বাইকের কি মেনটেন্যান্স কস্ট, সেইগুলো আর কেউ তুলে ধরে না। হঠাৎ বাইকের যে খরচাপাতিগুলো, ওইগুলো যদি হিসাব করো দেখবে তোমার মাসে যদি তোমার 20,000 টাকা ইনকাম হয়, সেখান থেকে ধরো 5,000 টাকা বাইকই খেয়ে নিল, যদি সেগুলো ধরা যায়। গাড়ি নিয়ে সুইগি জোম্যাটো করা, বাইক ট্যাক্সি চালানো, মানে এইভাবে আর কি কত কি ইনকাম সে তো সবাই দেখায়। অনেক ব্লগার আছে, অনেক ইউটিউবার আছে যারা দেখায়, ইভেন আমিও দেখিয়েছি। তবে বাইক নিয়ে যে এইভাবে কাজ করলে বাইকের যে একটা মেনটেন্যান্স কস্ট, বাইকের যে বাইক হঠাৎ খারাপ হয়ে যায়, একটা বড় খরচা, সেইগুলো তো আর কেউ তুলে ধরে না। তো যাই হোক, এরকমই একটা পরিস্থিতি ফেস করছি আমি। হঠাৎ করে এই বাইকটা, স্কুটি, আমার স্কুটি রয়েছে 110 সিসি, ওটা হঠাৎ করে দেখছি কালকে খারাপ হয়ে গেছে। একটা হাইল্যান্ড পার্ক থেকে একটা পিকআপ ছিল আমার প্যাসেঞ্জার, বাইক ট্যাক্সি চালাচ্ছিলাম কালকে হাইল্যান্ড পার্ক টু টলিগঞ্জ। তো ওখানে কাস্টমারকে নামানোর পর দেখছি একটা বড় সমস্যা দেখা দিয়েছে। গাড়িটা মানে বন্ধ অবস্থা, সামনে এগাচ্ছে না, পেছনেও এগাচ্ছে না, চাকাটা জাম হয়ে গেছে। আর যেই গাড়িটা স্টার্ট দিচ্ছি, গাড়ি দেখছি অটোমেটিক্যালি 5 থেকে 10 স্পিডে একা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, মানে পিকআপ অ্যাক্সিলেট করতে হচ্ছে না। তো যাই হোক, ওইখান থেকে আমি অনেক চাপ নিয়ে বাড়ি ফিরেছি আর কি। কোনো মানে সিগন্যাল টিগনালে হেভি প্রবলেম হচ্ছিলো, গাড়ি দাঁড়াচ্ছিল না। তো যাই হোক, এখন আজকে শনিবার, গ্যারেজে এসেছি গাড়ি সারাতে। তো ওটাই দেখাবো আর কি কত কি খরচা হয়। এগুলো কেউ, সত্যি কথা বলছে, এগুলো কেউ তুলে ধরে না। ইউটিউবে যত বাইক ট্যাক্সি আর্নিং এইরকম সার্চ করবে, খালি কত কি ইনকাম সেটাই দেখাচ্ছে, কিন্তু বাইক ট্যাক্সি করলে যে কার কত টাকা খরচা সেটা কেউ তুলে ধরছে না। তো আসার আধা ঘন্টা পর প্রায় আমার গাড়ির কাজ কিন্তু এখন শুরু হয়ে গেছে, জোর গরমে কাজ চলছে। আর মোটামুটি মনে হয় 2-3টে জিনিস ভেতরে, ইঞ্জিনের ভেতরে 2-3খানা জিনিস চেঞ্জ করতে হবে। এবার দেখা যাক। তো আমি যেই গ্যারেজটায় কাজ করাই আর কি, সেটা হলো কাঠের পোলের দিকে যেতে, এখানে একটা ল কলেজ পড়ে। এই ল কলেজের ঠিক আগেই যে গ্যারেজটা, এই সামনে ল কলেজের মোড়ের ঠিক আগেই গ্যারেজটা পড়ছে। এখান থেকেই আমি আর কি কাজ করাই, যত আমার যাবতীয় কাজ আছে। আর কাজ করতে করতে যদি কোনো কিছু খারাপ হয়, তাহলে কলকাতার দিকে যেহেতু থাকি, ওখান থেকে কোনো না কোনো একটা কাজ করিয়ে নিই, ছোটোখাটো যদি কাজ থাকে। আর যদি বড়সড় কোনো কাজ থাকে, আমি চেষ্টা করি ওখান থেকে ফিরে এখান থেকেই করানো। এখানে বেশ ভালোই কাজ করে আর কি। এই হলো এখন খোলাখুলি হয়ে গেছে, চলছে কাজ এখন ভালো। এখন গাড়ি ছাড়াতে এসে আদু আর আমি, টাইম পাস হচ্ছে না, তাই এটাকে কী নাম, এটা ব্রাস্ট খাচ্ছি। ব্রাস্ট খেয়ে এখন ব্রাস্ট হয়ে যাবো আমি আর আদু ভাই। ব্রাস্ট খাচ্ছি এখন। গাড়ির কাজ প্রায় হয়ে এসছে, কিছুক্ষণ মানে টাইম লাগবে, হোক হয়ে গেছে। তো ব্রাস্ট কিনে ব্রাস্ট আর খাওয়া হলো না, গাড়ির কাজ হয়ে গেল। বলতে না বলতে গাড়ির কাজটা হয়ে গেল। আর প্রচণ্ড ভাগ্য ভালো বলতে পারি, তার কারণ 100 টাকায় আমার কাজ হয়ে গেছে। কিন্তু নেক্সট বার যে সার্ভিসিং থাকবে, ওই সার্ভিসিংয়ে মানে ওটা আমাকে অলরেডি মানে চেঞ্জ করতেই হবে। যেটা দেখালাম আর কি, পিট ছিল, ওটা মানে প্রপার চেঞ্জ করতে হবে। ওটা প্রায় 2.5 থেকে 3,000 টাকা দাম আছে আমার গাড়ির। তো নেক্সট বারে অনেক বড় খরচা রয়েছে, আপাতত 100 টাকায় মিটে গেছে। আর বাড়ি যাওয়া যাক। ওই যে আদু গাড়িটা বার করছে, গাড়ি মোটামুটি গাড়ি ঠিক আছে তো? হ্যাঁ, এবারে ঠিক আছে, চেকিং হয়ে গেছে। তো এই ভিডিওটা বানানোর একটাই মূল উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র সুইগি জোম্যাটো বাইক ট্যাক্সি চালালে যে প্রপার যে ইনকামটা ওটা মানে যে প্রপার ইনকামটা হয়, ওটা কিন্তু পুরোপুরি তোমার নয়। ওখান থেকেই যদি কিছু টাকা প্রতি মাসে
তুমি সাইড করে রাখতে পারো 1,000 কি 1,500 টাকা সামথিং, যদি প্রতি মাসে বাইকের খরচা না হলেও যদি সেই টাকাটা যদি সাইড করে রাখতে পারো, তো যখন একটা বড় খরচা হবে তখন আশা করি তখন তোমাদের ব্যাকআপ থাকবে। আর যেহেতু আমার ব্যাকআপ ছিল না, আমার প্রচণ্ড ভয় লাগছিল যে কত কি খরচা হবে। যদি 5-6 টাকা খরচা হতো এই মুহূর্তে সামলানোটা আমার পক্ষে একটুখানি প্রবলেমজনক হয়ে যেত আর কি। যাই হোক, এইবারেরটা অনেক কম খরচায় মিটে গেছে। নেক্সট বারের জন্য এখন থেকে রেডি হতে হবে আমাকে, নাহলে প্রপার না হলে হয়তো ফেসে যাবো পরের বারে। আয় চলে আয়। তো যাই হোক, এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। খুবই আনন্দের সাথে বলতে হচ্ছে এবারে আমি খরচা থেকে বেঁচে গেছি। তো এবার বাড়ি যাব, আর আশা আছে যে বিকেলবেলা আবারও কাজে বেরাবো, আর নাও বেরাতে পারি, জানি না, কোনো ঠিক নেই। তো গাড়ি সারিয়ে চলে এসেছি এখন বাড়ি, আর বাড়ির সামনে গাড়িটা রেখে দিয়েছি। আর আপাতত এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ, আর স্বপ্ন বড় দেখো সবাই, এটাই বলার ছিল। চলো সবাইকে টাটা। দাদু ভাই টাটা একবার, টাটা।